দিকে দিকে প্রতিবাদ, দিকে দিকে মিলিত স্বর গর্জে উঠছে বিচার চেয়ে আরজিকর কাণ্ডে। রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা তারাও মিছিল করছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা মায়ের ছবি নিয়ে তারা মিছিলে বেরিয়েছেন, দেখাও সেই ছবি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, এই মুহূর্তে মিছিল পৌঁছে গিয়েছে, একদম নন্দনের সামনে এসে পৌঁছে গিয়েছে এবং তাদের এই মিছিল শেষ হয়েছে। যারা এখানে মিছিল করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে সবাই রয়েছেন, তাদের সামনে কি বলবেন আজকের এই মিছিল নিয়ে? আজকের এই মিছিল ওই দিকটা চলুন, শ্যামলদা বলুন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মিছিল শেষ হয়েছে, কি বলবেন? আমাদের মিছিলে আমাদের প্রথম যখন আমরা এটাকে প্রোগ্রামটা করি তখন আমরা ভেবেছিলাম 1000-1200 লোক, কিন্তু আজকে আমাদের প্রাক্তনীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের ফ্যামিলিকে নিয়েও এসছেন, প্রায় 3000 ছাড়িয়ে গেছে। তো আমাদের এই একটাই দাবি, আপনাদের প্রথম থেকেই বলছি, আমরা কোনো দলের বা কোনো ব্যক্তির বিরুদ্ধে নই। আমাদের দাবি হচ্ছে 9ই আগস্ট যে ঘৃণ্য কাজ হয়েছে আরজি করে, তার দোষীদের শাস্তি, এবং সেই দোষীদেরকে যারা পিছন থেকে মদত দিচ্ছেন বা যারা বাঁচাবার চেষ্টা করছেন তাদেরও চরমতম যেন শাস্তি হয়। অবশ্যই এটাই তাদের বক্তব্য এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নীরবতা পালন করা হচ্ছে এখানে। রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা তারা ইতিমধ্যেই তাদের যে মিছিল সেই মিছিল শেষ করেছেন এবং মিছিল শেষ করে এই মুহূর্তে নীরবতা পালনের মধ্যে দিয়ে তাদের যে মিছিলের পরিসমাপ্তি সেই পরিসমাপ্তি তারা ঘটাচ্ছেন। একটু রিকোয়েস্ট আছে, আপনারা যাদের হাতে প্ল্যাকার্ড আছে তারা যাওয়ার সময় এই যে ক্যাম্পেইনে আছে একটাও অ্যারেস্ট হয়নি, একজন অ্যারেস্ট হয়েছে কলকাতা। সেটা তো মানে প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে সেটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। মানে একজন মানুষের পক্ষে তো এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব নয়। আর যদি এটা এতটাই সহজ ছিল তাহলে এটাকে প্রথমেই সুইসাইড বলে ধামাচাপা দেওয়ার মানে দরকার পড়লো কেন? মানে ওই প্রয়োজনটা কেন হলো যে যখন এভিডেন্সও ছিল, ব্লুটুথ পাওয়া গেছে বা মানে সবটাই যখন সেই ছেলেটার দিকেই যাচ্ছিল যে ধরা পড়েছে, তাহলে বাবা মাকে কেন জানানো হলো যে এটা সুইসাইড? এবং সিবিআই এতদিন ধরে যে তদন্ত করছে সেটা তো আপডেটটা তো আসা উচিত যখন এতজন মানুষ জানতে চাইছে। কোনো ব্রেকথ্রু নেই এখনো পর্যন্ত। না, আমরা তো কিছু অন্ধকারে আছি, পুরোটা একটা ধোঁয়াশা হয়ে আছে। আর আমার মনে হয় যে সবাই হয়তো ভেবেছিল যে ওই 2-4 দিন সবাই চিৎকার চেঁচামেচি করবে, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হবে, তারপরে ব্যাপারটা খুব ডাইলিউটেড হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় না আমাদের মানে এটা নিয়ে আমরা এত একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমার মনে হয় না আমাদেরকে টলানোটা এইবারে অন্তত খুব ইজি হবে। Happy,